সরোবরে জলে যখন নমস্কার সবাইকে, আমি পিকু। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, আর আজ আমাদের ঘরের মধ্যে একটা বন্দি জীবন কাটানো। বন্দি কেন বলছি, এই কারণে আমরা সোম থেকে রবি প্রত্যেকটা দিনই আমরা বাইরে বার হই, কারণ শনিবার রবিবার রিওর ক্রিকেটের কোচিং থাকে। সেই জন্যই সকালবেলা আমরা প্রত্যেকটা দিনই বার হই। আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, রিওর ক্লাস আজ আর নেই, সেই জন্য আজ সকালবেলা খুব দেরি করেও ঘুম থেকে উঠেছি। খুব বলতে আজ সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম। চলুন সকালে চা দিয়ে আজকে দিনের শুরু। এই বৃষ্টির মধ্যে প্রায় যাতায়াত করতে হচ্ছে, সেই জন্য ঠান্ডাও লেগে গেছে আর গলাটা কেমন যেন বসে গেছে। সেই জন্য সকালে দুধ চাটা আমি কিন্তু আদা দিয়েই করলাম। আদা দিয়ে করলে গলার আরামটা বেশ পাওয়া যায়, সেই জন্য আজ আদা দিয়ে দুধ চা বানালাম। চলুন ছটপট করে সুন্দর এক কাপ চা খেয়ে নিই সবাই মিলে। রিও হচ্ছে অনেক ছোটোবেলা থেকে অভ্যাস চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাওয়া। এইটা কিন্তু রিওরই হাত, সেই জন্য একসাথে 4টে বিস্কুট সাজিয়ে নিয়ে বসলাম। 2টো রিওর আর 2টো আমার। তারপর মায়ের যে বড় দায়িত্ব, ছেলেকে নিয়ে বই নিয়ে পড়তে বসানো। এসো বই পড়বে, এসো চলো বই খোলো এবার। আর না, প্রথমে গল্পটা পড়ে নাও, ঠিক আছে? স্টোরিটা একা পড়ে নাও, পড়ে নিয়ে তারপরে করো। একদিকে রিওকে পড়তে বসিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে এখন আমি কিন্তু আলু ধুয়ে নিচ্ছি, আলু ভাজা বসাবো। আর আজ সকালে ভাবছি ভাতই বানাবো, অন্য কিছু নয়। এর মাঝেও আমাকে কিন্তু বারবার রিওকে নজরে রাখতে হয়, ও কি করে। বুঝতেই তো পারছেন এখন ছেলেবেলা, ফাঁকে তো একটু দেবেই। চলুন রিয়া কি করছে এবার দেখে আসি। করছি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করি। কি করছিস? কর দেখে, আবার কর। কি করছিস? ভালো করে কর দেখি, একটু ভালো করে করো। পাগল কোথায়? ওকে পড়তে বসিয়ে দিয়েছি, সারা খাট আমার বই পাতানো আছে। আর কি বাকিটা কি হয়ে গেছে? ইতিহাস হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমরাই হাউসওয়াইফ, সেই জন্য আমাদের সন্তানেরা কি করে আমরা তার প্রত্যেকটা মুহূর্তের খবর রাখতে পারি। আমি ঠিকই ভাবছিলাম রিও এখন পড়ছে না, আমার মনটা যেন বলছিল ও পড়ছে না। যাই হোক, তারপরে টাইম হয়ে গেল। আমি রিওকে এখানে ঘি আর ভাত দিয়েছি, সাথে দিয়েছি আলু ভাজা। আজকে সকালে এটাই আমাদের টিফিন বলুন বা নাস্তা বলুন, যাই হোক সকালবেলা ভাতই দিলাম। এক কাজে দু কাজ, মানে হচ্ছে সকালবেলা যদি ভাতটা রান্না করে নিলাম, আর দুপুরবেলাও আমরা সেম একই ভাতই খাবো। রাতের বেলার জন্য আর কিছু বানাইনি। রাতের বেলা আমরা ঠিক করেছি আজ রুটিই খাবো। ভাত খাওয়া হয়ে গেছে মানে রিওর পড়াও কিন্তু শেষ হয়ে গেছে। আর এখন আমি কাটছি সবজি, আর সাথে রিও করছে খেলা। মনটা রিওর আজ খুব খারাপ। আজ শনিবার, আজকে ওর ক্রিকেটে কোচিং ছিল, যেতে পারেনি বেচারা, সেই জন্য বাড়িতেই বোলিং প্র্যাকটিস করছে। জানি না আমার ঘরে কাচের জানলাগুলো কতদিন ঠিক থাকবে। আজ যেহেতু আমরা নিরামিষ খাই, সেই জন্য নিরামিষের দিনে ভেবেই পাই না যে কী রান্না করব। সেই জন্য প্রায় আমাদের একই রকম মেনু হয়ে যায়। আজকে আমি রান্না করছি ভেজ ডাল, সেই জন্য এখানে গাজর বিনস সব কিছু কেটে নিচ্ছি।
আর ভাবছি একটু সয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি বানাবো। এই সয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারিটা আমাদের বাড়ির সবাই বেশ ভালো খায়। সেই জন্য নিরামিষের দিনে হয় পনির, তা না হলে এই সয়াবিন দিয়ে পটলের তরকারিটা। এখানে কিন্তু আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালের উপরে যে সাদা এগুলো থাকে সেগুলো সব তুলেও নিয়েছি কিছুটা, আর এখন কিছুটা তুলে নিচ্ছি। মানে যেটুখানি হয় সেটুখানি আমি এই সাদা গ্যাজা গ্যাজা মতো এগুলোকে কি বলে ঠিক আমি একটা জানি না। যাই হোক, সবাই বলে এটা খাওয়া ঠিক না, সেই জন্য আমিও তুলে নিয়ে নিই। আর তারপরে আমি দিয়ে দিলাম গাজর আর বিনস, একই সাথে সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য যারা ভাবেন আমরা হাউস ওয়াইফ, আমরা কিছুই পারি না, তাদের সারাদিনের জার্নিটা আপনার দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি এখন রিও সকালবেলা কি কি পড়াশুনো করেছে আর কি কি লিখেছে তার কপিতে, সেগুলোই সব চেক করছি। সে কথা শুনতে পান ভুল। এবারে হয়তো অনেকেই বলবেন, এ এমন কী কাজ, আমরা তো চাকরিও করি আবার ছেলে মেয়ের দেখাশুনোও করি। কিন্তু ঠিকই, এটা এমন কোনো বড় কাজ নয়। কিন্তু যারা চাকরি করেন তারা কিন্তু সম্পূর্ণটা টাইম তাদের বাচ্চার পিছনে কখনোই দিতে পারে না, যেটা আমরা সাধারণ হাউস ওয়াইফরাই পারি। সেই জন্য ব্লগের মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করছি একটা সাধারণ হাউস ওয়াইফে সারা দিনের জার্নিটা। রিওর কপি চেক করার পরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করব। এই যে একবার ওকে বই নিয়ে বসাই আর একবার রান্নাঘরে আসি, দুটোই আমার দায়িত্ব। সেই জন্য দুটো কাজ কিন্তু আমাকে একসাথে করতে হবে। এর সাথে আরও তো অনেক কাজ থেকেই থাকে, সেগুলো সব তো আর সামনে আনা সম্ভব হয়ে ওঠে না, বা সব কিছু ভিডিও করাও সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য যেটুখানি পারছি সেটুখানি সাধারণ হাউস ওয়াইফ হয়ে আপনাদের সবার সামনে তুলে ধরলাম। আমরা সাধারণ হাউস ওয়াইফ, সেই জন্য বরে 2 টাকা সেভ করতেও আমরা জানি। এটা কিন্তু একেবারে বাস্তব সত্যি কথা। যারা সাধারণ হাউস ওয়াইফ তারা কিন্তু 2 টাকা হলেও সেভ করতে জানে, যেটা যারা চাকরি করা ওমেন তারা কিন্তু সাধারণত 2 টাকা সেভ করতে পারে না। আর সেটাই আমাদের সাথে তাদেরই পার্থক্য। যাই হোক, গল্প করতে করতে আমাদের দুপুরের মেনুটা আপনাদের সাথে শেয়ার করলাম। বেশি খাবার কিছু করিনি, দুপুরবেলা ভেজ ডাল বানিয়েছি, আর বানিয়েছি এখানে পটল দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি, আর বানিয়েছি সকালবেলা যেটা বানিয়েছিলাম আলু ভাজা, সেটাই আছে। এখন আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। তারপরে আমরা চলে আসলাম ছবি আঁকতে, কারণ আজ আমাদের ঘরের মধ্যে বন্দি জীবন। আর এই বন্দি জীবনে দুপুরবেলা আমরা এখন বসে গেছি ছবি আঁকতে। আমরা সাধারণ হাউস ওয়াইফ, সেই জন্যই হয়তো ছেলের পিছনে এতটা সময় আমরা দিতে পারি। এখন দেখুন, ও নিজের থেকেই বসলো ছবি আঁকতে, আমিও তার সাথে বসে গেলাম। আমি যদি এখানে ঘুমিয়ে পড়ি, ও হয়তো সারাটা বেলা টিভি দেখে তা না হলে ফোন দেখে কাটিয়ে দেবে। সেই জন্য আমাদেরও জেগে জেগে বসে থাকতে হয়। আর এই দেখুন ধোনির ছবি, এটাও কালকে এই ছবিটা করেছিল, তেমন একটা ভালো হয়নি, কিন্তু আজ যে ছবিটা আঁকছে চলুন সেটা একবার দেখে নিই। এই দেখুন, করতে করতে অনেকটাই ইমপ্রুভ করে গেছে, অনেকটাই দেখছি আজ খুব সুন্দর একটা ধোনির পিকচার এঁকেছে। আর ধোনিকে রিও খুবই ভালোবাসে, সেই জন্য সবসময় ধোনির ছবি ও আঁকতে বেশি পছন্দ করে। আজ ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এক সাধারণ হাউস ওয়াইফের গল্প।